ওভালটিন দিয়ে আজকে কেক বানাবো, যেটা আমি মাত্র একটা ডিম দিয়ে তৈরি করেছি। তো আজকের এই ভিডিওতে আপনারা একটা ডিম দিয়ে ছোট্ট একটা কেক তৈরি করে নিতে পারবেন, যেটা কিনা 1 পাউন্ডের হয়ে যাবে। আর আমি এখানে ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা এই ওভালটিন কেক পাউন্ড কেক হিসেবেও খেতে পারেন, যেটা অনেক বেশি মজাদার। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি। ডিমটা থাকবে রুম টেম্পারেচারে, আর চিনিটা আপনারা যে কোনো ধরনের চিনি ব্যবহার করতে পারেন, মানে পাউডার সুগার, হোয়াইট সুগার, ব্রাউন সুগার, যেটা ইচ্ছা সেটা। তো আমি এখানে নিয়ে নিয়েছি ডিম, চিনি, তারপর এটাকে আমি বিট করে নিব। এখানে আমার হাই স্পিড হচ্ছে 5, আমি এখানে 4-এ দিয়ে বিট করতে থাকবো যতটুকু না পর্যন্ত এরকম একটা কনসিস্টেন্সিটা চলে আসবে, মানে একটু থিক কনসিস্টেন্সি, ঠিক আছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন রেগুলার অয়েল। আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারবেন, বাট বাটার স্পঞ্জ কেকে আমার এত ভালো লাগে না। ভালো করে একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিব হচ্ছে চকলেট ইমালশন। আপনারা এখানে চকলেট এসেন্স দিতে পারেন, অথবা সেটা না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। যদি সেটাও না থাকে তাহলে আপনারা এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, মানে এলাচের যে দানাটা আছে সেটা গুঁড়া করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো আমি এখানে দেখেন চকলেট ইমালশন দেওয়ার পরে এটার কালারটা চলে আসছে, কারণ চকলেট ইমালশনে কালার দেওয়া থাকে। আর এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার, আর সামান্য একটু লবণ। এই লবণ থেকে আমি একটু উঠিয়ে নিয়েছি, যেহেতু আমার এক ডিমের কেক। তারপর হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে ওভালটিন। আপনারা এখানে হরলিক্স দিয়ে করতে পারবেন, যে কোনো এরকম ড্রিঙ্কসের যে পাউডারটা থাকে সেটা দিয়ে করতে পারবেন। আমরা ওভালটিন বাসায় আছে, সেটা দিয়ে করছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ট্রাস্ট মি, এটা এত পরিমাণ মজার একটা কেক থাকে। 2 টেবিল চামচ না, আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। তো এইটা আমি এখন খুব হালকা হাতে ভালো করে মিক্স করে নেব, যতটা কোনো যেন লাম্পস না থাকে, আর খুব ভালো করে যেন মিক্সটা হয়ে যায়। আর আমি হচ্ছে ওইদিকে বাটি আর হচ্ছে চারপাশে বেকিং পেপার আর অয়েল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর আমি কেকটা ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চুলাও বেক করতে পারেন। এই যে আমার এটা হচ্ছে ছোট সেই মাল ওভালটিন কেকটা, এই ওভালটিন কেকের ওপরে ওটুক তোহা খেয়ে ফেলেছে। বাচ্চা থাকলে এই একটা প্রবলেম। ওই ওপরের যেটুক ছিল ওটুকু একটুখানি ও বলতেছে আমাকে দাও, আমাকে দাও, পরে আমি দিয়ে দিয়েছি। যেহেতু এটা একটু লম্বা হয়ে মানে একটু উঁচু হয়েছে, তো আমি এই উঁচুটা কি করব, এটা ফেলে দিব না, ঠিক আছে। এটা আমি মাঝখানে দিয়ে এটা 3 লেয়ারে করে ফেলবো। এটা ফেলে দিলে আমার অনেক মানে অনেক বড় একটা পোর্শন চলে গেল। তো কেকটাও ছোট হবে, এর কারণে আমি এটা ফেলে দিব না, এটা মাঝখানে দিয়ে দিব। আর দেখেন ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে এটা পাউন্ড কেকও তৈরি করতে পারেন। পাউন্ড কেক খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে, আর এটা যেহেতু অনেক বেশি এনার্জি দেয়, তো এটা খেলে কিন্তু অনেক ভালো হবে, যেহেতু ডিম আছে, ওভালটিন থাকবেই, ময়দা আছে, সব কিছুতে আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারেন। আমি একটু বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে চিনি আর পানি, আমি এখানে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কফি দিতে পারেন, কফি দিলে অনেক বেশি ভালো লাগবে, দুধও দিতে পারেন, বাট কফি অনেক বেশি ইয়াম্মি লাগবে। আমার কাছে কফি ছিল না, আর আমার মাথায় আসা নাই যে একটু এনে দিয়ে দিব। তারপর আমি এখানে দেখেন হুইপড ক্রিম দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ট্রপিক্যালের হুইপড ক্রিম। আমি খুব ভালো করে চারপাশে স্প্রেড করে নিচ্ছি। এই যে দেখেন, এই যে উঁচু নিচু, মানে মাঝখানে উঁচুটা আর চারপাশ দিয়ে নিচু, এটা আমি মাঝখানে দিয়ে এটার চারপাশে আবার সুগার সিরাপ দিয়ে দিব, যাতে করে সুগার সিরাপ দিলে এটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এটা হচ্ছে একটা বুদ্ধি, যাতে করে এটা ফেলে না দেওয়া হয়। আর মাঝখানে উঁচুটা যেহেতু হয়ে গেছে, তাই ওইটা আমি এভাবে কভার করে দিব চারপাশে ক্রিম দিয়ে, যাতে এটা খুব সুন্দরভাবে সমানও হয়ে থাকে, আর এই স্লাইসটাও ভিতরেও চলে যায়। এটা 3 স্লাইসের একটা কেক হয়ে যাবে। তো এটা হচ্ছে রেগুলার একটা কাজ, যে অ্যাজ ইউজুয়াল একটা কাজ, যেটা স্লাইস দেওয়া হবে, সুগার সিরাপ দেওয়া হবে, ক্রিম দেওয়া হবে, স্লাইস, সুগার সিরাপ, ক্রিম, এই সেম ভাবে আমি এখানে 3টা লেয়ার করেছি, 3টা লেয়ারে এইভাবেই করে দিলাম। আর হ্যাঁ, আমি কেকটা বেক করেছি 6 ইঞ্চ মোল্ডে, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি লাইক ফলো দিতে পারবেন না, আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি এখন চারপাশে এভাবে করে কোট করে নিচ্ছি। আর এই কেকটা করা হচ্ছে তোহার হচ্ছে জন্মদিন ছিল,
কেক স্ম্যাশের জন্য এটা আমি নিয়েছিলাম। তো আমি পার্পল কালার দিয়ে এইভাবে করে একটা শেড করে নিয়ে আসছি। আর এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরগুলো, তো ওগুলো আমি নিয়ে এসেছি হচ্ছে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, সেটা জাস্ট আমি দিয়ে দিয়েছি। আর কেকের মধ্যে আমি একটু চকো চিপস, তারপর হচ্ছে একটু সুগার বল, আর হচ্ছে এডিবল গোল্ড লিফ, এগুলো দিয়ে আমি জাস্ট ডেকোরেশন করে দিয়েছি। মানে আহামরি কোনো কিছু না, বাট এটা হচ্ছে তোহার পছন্দের ট্র্যাক্টর, ট্র্যাক্টর না বুলডোজার, এগুলো অনেক কিছু যানবাহনগুলো আছে, তো সেগুলো ও অনেক বেশি পছন্দ করে, সে তার জন্যই। আর এটা হচ্ছে ও বাইরে বসে সুন্দর করে কাটছে। আর এটা কাটার পর আমরা সবাই একটু টেস্ট করছিলাম, বাট এটা এত পরিমাণ ভালো হয়েছে, যারা যারা খেয়েছে সবাই এটা বলেছে যে এটা অনেক ভালো আর এটা অনেক মজা হয়েছে। তো আপনারা সবাই বাসায় এটা তৈরি করে দেখবেন, আসলে আশাহত হবেন না, এটা অনেক বেশি মজা লাগবে। তো তোহার ফার্স্ট কেক স্ম্যাশ থেকে এই থার্ড কেক স্ম্যাশে একটা হচ্ছে, তখন যে সে বাচ্চা ছিল তখন তার কেক ভাঙতে ভালো লাগছিল না, যখন সে সেকেন্ড বার্থডে ছিল তখন তার অনেক বেশি ভালো লাগছে, হাত দিয়ে চেটে পুটে খেয়ে ফেলেছিল। আর এবার থার্ড বার্থডে, এবার একটু বুঝতে শিখেছে, এখন সে হাতে মাখায় না, সে সুন্দর করে চামচ বা নাইফ দিয়ে সুন্দর করে খাওয়া শিখে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।